হ্যালো, আমি পায়েল। গুড মর্নিং সকলকে। তো সবাই কেমন আছো? ঘুম থেকে উঠে খুব ঠান্ডা লাগছিল, তাই রোদে বসে আমি একটু চা খাচ্ছিলাম। কিন্তু এই যে জেম্মা সহ্য হলো না, আমাকে বলল কয়েকটা মটরশুঁটি ছাড়িয়ে দে না, আজকে কড়াইশুঁটির কচুরি করব। তো তাই জন্য আমি কয়েকটা মটরশুঁটি ছাড়িয়ে দিয়েছিলাম, আর জেম্মা আমাকে দিয়েছিল ছোলা ভাজা। তো ছোলা ভাজা খেয়ে আমি স্নান করে নিয়েছি। স্নান করে রোদে চুল শুকাচ্ছিলাম। কি ঠান্ডা পড়ে গেছে আমাদের এদিকে। আচ্ছা, তোমরা আমার ভিডিও কোথা থেকে দেখছো কমেন্টে জানিও, আর তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা পড়েছে জানিও অবশ্যই। তো তারপর বিকেল বেলা আমরা বেরিয়েছিলাম একটা জায়গা ঘুরতে যাবো বলে। তো ওই যে মা, জেম্মা, বুনি সবাই রেডি হয়ে চলে এসছে। তো তারপর আমরা বেরিয়েও পড়েছিলাম। এই যে পাশে বসে এটা আমার মা, আর ওই জেম্মা আর বুনি, আর সামনে জেঠু বসে আছে। বাবার একটু কাজ থাকায় বাবা যায় না। তারপর দেখতে দেখতে আমরা চলেও আসি। জায়গাটা কি সুন্দর না। আমরা এসেছিলাম শ্মশান বাসিনীর সর্বদেবদেবীর মন্দিরে। তারপর ঢুকে দেখি কত বড় উনুন। এখানে যখন উৎসব হয় তখন এখানেই রান্না করা হয়। ভিতরে ঢুকে দেখি কি সুন্দর জায়গাটা না, চারিদিকে মন্দির। তো এটা পুরোটাই ঠাকুরের জায়গা, অনেক অনেক রকম ঠাকুর আছে। তো চলো তোমাদেরকে দেখায়। এই যে সামনে মা কালী, মনসা ঠাকুর, দুর্গা, অনেক ঠাকুরই আছে। তো তোমরা একে একে দেখতে থাকো। এই জায়গাটায় আমি প্রথমবারই এলাম, এসে তো আমার খুব খুব ভালো লেগেছে। পরিবেশটা এতটা শান্ত এবং শান্তির তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা একবার হলেও এসো এখানে, যারা যারা চেনো জায়গাটা। এই জায়গাটার নাম হচ্ছে কোড়াপাড়া। শ্মশানবাসিনী দেবদেবীর মন্দির বললে অনেক কেউ চিনতে পারবে। 25শে ডিসেম্বর উপলক্ষে জেঠু আমাদের এই জায়গায় ঘুরতে নিয়ে এসেছিল। আমার ভাই গিয়েছিল পিকনিক করতে, তো আমি বাড়িতেই ছিলাম। জেঠু বলে তুই তো কখনো ওখানে যাসনি, তো চল তোকে ঘুরে নিয়ে আসি। তাই আমরা সবাই মিলে এখানে চলে এসেছিলাম। জায়গাটা এসে আমার খুব খুব ভালো লেগেছে। এত এত ঠাকুর আছে, আমি এত ঠাকুর সত্যি কখনোই দেখিনি একসঙ্গে, এতগুলো ঠাকুর। খুব ভালো লেগেছে আমার জায়গাটা এসে। তোমরা একে একে ঠাকুরগুলো দেখতে থাকো, অনেক ঠাকুর আছে এখানে। আচ্ছা, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? দেখো, সব মন্দিরেরই মাথার ওপর চূড়া আছে, কিন্তু জাদুকালী বলে একটা ঠাকুরের মাথার ওপর চূড়াও নেই, বরঞ্চ তার মাথার ছাদটাও খোলা। আমি ঠিক জানি না সেটা কেন, তার পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। যদি জানি আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ঠাকুরটি হয়তো কয়দিন আগে বিসর্জন হয়ে গেছে, তাই ঠাকুরের মূর্তিটা মন্দিরের মধ্যে নেই। আর আমার বোনের কাণ্ড দেখো, কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। ও বলে দাঁড়া তোকে এনে দিই, দিয়ে কয়েকটা ফুল এনে আমাকে দিল। তো তারপর আমরা সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম। যেহেতু জায়গাটা অনেকটা ভিতরে, তাই জন্য ওখানে বেশি মানুষজন থাকে না। তো তাই জন্য আমরা বিকেল বিকেলে ওইখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম। আর বুনির কাজ দেখো, টোটোয় বসে বসে ফুলগুলোর পাপড়িগুলোকে ছিঁড়ছিল। তারপর আমরা টুকিটাকি খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসি। বাড়ি এসে দেখি জেঠু কত কি খাবার এনেছে। তো চলো আজকে এখানে শেষ করি। আমার ব্লগটা একটু বড় হয়ে গেছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো চলো আজকে এতটুকুই, টাটা, রাধে রাধে।